গুটি 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 পায় রাহমাতুল লিল আলামিনের দিকে এগিয়ে আসছিলেন, আল্লাহ পাকের নবীর দিকে এগিয়ে আসছিলেন। ও বাবাজিরা ভাইরা, হযরত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম হযরত আবু যার গফারিকে যখন আমার নবীর দিকে এগিয়ে আসতে দেখলেন, আল্লাহ পাকের নবীর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হাযা আবু যাররিন, হুজুর ইনি হলেন হযরত আবু যার, কদ আকবালা ইলাইনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবু যার গফারি আপনার আর আমার দিকে, তার মানে আমাদের দিকে এগিয়ে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী আবু যার আমাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসেন। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী যখন এই কথাটা জিবরিলের মুখে শুনলেন, হাযা আবু যাররিন কদ আকবালা ইলাইনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন আপনার সাহাবী আবু যার, আমাদের দিকে তিনি এগিয়ে আসেন। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন এক বিন্দু বিসর্গ দেরি না করে ফেরেশতা জিবরিলকে জিজ্ঞাসা করলেন, আওয়া তারিফুনাহু, হে আল্লাহর ফেরেশতা জিবরিল আপনারা কি আমার সাহাবী আবু যার গফারিকে চেনেন? সুবহানাল্লাহ। আর একটু মন করে বলেন, কে বলতেছেন আবু যার আসতেছে? কথা বলেন না, জোরে বলেন। ফেরেশতা জিবরিল বলতেছেন, হুজুর আবু যার এগিয়ে আসছে। নবীর মনে তো প্রশ্ন জাগবে যে জিবরাইল আবার আবু যারের চেনে? জিবরাইলের কাজ তো নবীদের কাছে মেসেজ নিয়ে আসা। আবু যার গফারি তো সাহাবী, তিনি তো নবী নন। তো স্বভাবতই স্বভাবসিদ্ধভাবেই রাসূল প্রশ্ন করলেন, আবা তারিফুনাহু, আপনারা কি আমার সাহাবী আবু যারকে চেনেন? ফেরেশতা জিবরাইল একটু মুচকি হাসলেন, হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আবু যারকে আপনার সাহাবীরা যতটা চেনেন, আপনাদের কাছে আবু যার যতটা পরিচিত, আল্লাহর ফেরেশতাদের কাছে হযরত আবু যার তার চেয়ে বেশি পরিচিত। এই কথা হয়তো আপনারা শুনেননি। বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সাহাবীদের মাঝে আবু যারের যতটা প্রসিদ্ধি, সাহাবীরা আবু যারকে যতটা চেনেন, হুজুর আপনারা আবু যারকে যতটা চেনেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আল্লাহর ফেরেশতারা আপনার সাহাবী আবু যারকে তার চাইতে বেশি চিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী অবাক হয়ে গেলেন। আল্লাহর ফেরেশতারা দুনিয়ার মানুষের চাইতে নবী সাহাবী আবু যারকে বেশি চেনেন। ও বাবাজিরা ভাইরা, তাহলে তো আবার একটা প্রশ্ন করতেই হয়, কোন আমলের কারণে হযরত আবু যার ফেরেশতাদের মাঝে এত ভালো পরিচয় করে নিয়েছেন, ফেরেশতাদের মাঝে এতটা প্রসিদ্ধি লাভ করেছেন, ফেরেশতাদের মাঝে এতটা প্রসিদ্ধ হয়েছেন, ফেরেশতাদের মাঝে এত পরিচিত হয়েছেন, কোন আমলের বিনিময়ে? ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক বিন্দু বিসর্গ দেরি না করে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম, আমার আবু যার ফেরেশতাদের মাঝে অতি পরিচিত, ফেরেশতাদের মাঝে প্রসিদ্ধ, আমার আবু যার ফেরেশতাদের মাঝে প্রসিদ্ধি অর্জন করেছেন। হে আল্লাহর
ফেরেশতা জিবরিল আমি নবী কি জানতে পারি, আমি রাসূলুল্লাহ কি জানতে পারি, বিমান আলা হাদিল ফাদিলা, আমার সাহাবী আবু যার কোন আমলের বিনিময়ে এতটা মর্যাদা লাভ করেছেন, কোন আমলের কারণে ফেরেশতাদের কাছে এত পরিচিতি পেয়েছেন, এত পরিচয় লাভ করেছেন। ও বাবাজিরা বারা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিলকে নবী আমার যখন জিজ্ঞাসা করলেন, ফেরেশতা জিবরিল বললেন, হুজুর আপনার সাহাবী আবু যারের দুইটা আমল খুবই পছন্দনীয়। হুজুর ওই দুইটা আমলের কারণে আপনার সাহাবী আবু যার ফেরেশতাদের মাঝে খুবই পরিচিত। আরো আওয়াজ দিয়ে বলেন কয় আমল? আরে জিজ্ঞেস করছি কয় আমল? দুটো আমল। আমল দুটো আমরা করতে পারলে আমাদেরও প্রসিদ্ধি ফেরেশতাদের মাঝে বাড়বে, আমাদের পরিচয়ও ফেরেশতাদের মাঝে বাড়বে, ফেরেশতারা আমাদেরকেও চিনবেন ইনশাআল্লাহ। বলুন আরো জোর আওয়াজে বলেন, আমরা করতে পারবো আমল দুটো ইনশাআল্লাহ। বলেন ভালোভাবে বলেন না সবাই, একটু মিলেমিশে বলেন দিন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হযরত ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর ফেরেশতা জিবরিল ওই আমল দুটো বলে দেন। ও মুসলমান বাবাজিরা, ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই আমল দুইটির প্রথম আমল হলো হযরত আবু যার সব সময় নিজেকে খুব ছোট মনে করেন। আর একটু মন খুলে বলেন আমল কি? আমল কি বুঝতে, আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? নিজেরে কি মনে করা? ছোট মনে করা। নিজেরে যে বড় মনে করে, ওর ভিতরে কি আছে? বড়ত্ব ভাব। ওর ভিতরে কি আছে? আমিত্ব ভাব। ওর ভিতরে কি আছে? অহংকার। অহংকার মাটি করতে চাও, নিজেরে ভাবো আমি, নিজেরে ভাবো আমার আমল কম, নিজেরে ভাবো আমার এলেম কম, নিজেরে ভাবো আমার যোগ্যতা কম, নিজেরে ভাবো আমার দক্ষতা কম, নিজেরে ভাবো ও যতটা লেখাপড়া জানে আমি ততটা জানি না, নিজেরে ভাবো ও হয়তো রাতের বেলায় যত আমল করে আমি তত আমল, নিজেরে ভাবো আমি হজ করলে কি হবে, আমার চাইতে ভালো মানুষও আমার গ্রামে থাকতে পারে। আমি বোঝাতে পারছি নাকি? আবু যারের দুই আমলের প্রথম আমল, সে নিজেকে সব সময় ছোট ভাবে, নিজেকে সব সময়, আমাদের রাসূল তাই ভাবতেন। তামাম পৃথিবীর কাছে যিনি বড়, আকাশের নিচে জমিনের উপরে যে রাসূলের মর্যাদা সব চাইতে বেশি, রাসূল নিজের চোখে নিজেকে কখনো বড় দেখতেন না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলবেন কোন, এখন আর বলতে হবে। কি ওয়াজ করছি আপনারা বুঝতেছেন না ভাই, পরে আর একবার শুনে নেবেন, দেখবেন এর ভিতরে লুকিয়ে আছে বহু শিক্ষণীয় বিষয়। পরে আর একবার শুনে নেবেন। রাসূল দোয়া চাইছেন, দোয়া। আল্লাহ পাকের নবী কোন একদিন দোয়া চাইছেন। ও বাবাজিরা ভাইরা, দোয়া চাইতে চাইতে রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। আর একটু মন খুলে বলেন
কারণ ধৈর্য সব সময় দরকার। ধৈর্য না থাকলে জীবনের পদে পদে অ্যাক্সিডেন্ট হবে। কি হবে? আরে অ্যাক্সিডেন্ট মানে রোডের অ্যাক্সিডেন্ট বলিনি, ও অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে। এই জওয়ান যুবক ছেলেগুলো বাইক টাইক চালায়, এদের ভিতরে ধৈর্য দেখেছেন? হ্যাঁ, আমি খোলাবতা পাম্প পেরিয়ে, ওদিক দাউদ ছিল না তো, খোলাবতা পাম্প পেরিয়ে এই তেল আনতে যাচ্ছিল, তা আমার গাড়ির পাশ নিলে একটা মোটরসাইকেল ভাই, তা সে এত রাফ গাড়ি চালাচ্ছে যে কোনো মুহূর্তে মিনা খালাক না কমে। কিসের অভাব? একটু স্লো বাইক চালাবে, ধৈর্যের অভাব। গান মোড়া দিলে যাচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারুক আর না পারুক, চালাচ্ছে তো। কত জীবন এভাবে ঝরে গেছে। আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, আরে স্লো চালালে, আস্তে চালালে বা মিডিয়াম গতিতে চালালে যে অ্যাক্সিডেন্ট হবে না, আমি ওটা বলছি না, হতে পারে। যার কপালে লেখা আছে হবে, কিন্তু তুমি 80-100 বাইকে স্পিড তুলে হ্যাঁ ভাববা যে কিছু হবে না, এটা তো রং আইডিয়া। আর আমি যে অ্যাক্সিডেন্টের কথা বলেছি, তোমার ধর্মীয় জীবনের পদে পদে যদি ধৈর্য না থাকে অ্যাক্সিডেন্ট হবে। ধর্ম ভালোভাবে পালনের জন্য কি দরকার? জোরে বলে না? তুমি মসজিদে যে নামাজে একটু লম্বা সময় দাঁড়াবা, তার জন্য কি দরকার? এই যে জুমার নামাজগুলোতে এখন দেখেন না যে জুমার ফরজ নামাজ যেই হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনে মুসল্লি ফাঁকা না আছে? আরে হ্যাঁ না বলছেন না কেন? আছে, পিছনে মুসল্লি আছে, ফাঁকা। অল্প কিছু বুড়ো মানুষ, অধিকাংশ জওয়ান যুবকরা খালি দ্যাটস মিন দোয়া করবে, এইটুকু ধৈর্য। আমার নবীর এমনি ধৈর্য ছিল, আল্লাহ ধৈর্য তো আপনার নবীর ভিতরে আছে, আপনার নবীরে আপনি আরেকটু ধৈর্য দান করুন। আরেকটু মন খুলে বলেন, আল্লাহ আমাকে আপনি সবুর বানান। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার দোয়া চাইতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী আবার দোয়া চাইতেন, ও রব্বুল আলামিন আপনি আমায় শাকুর বানিয়ে দেন, আল্লাহ আপনি আপনার শুকরগুজার বান্দা বানিয়ে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বান্দা আমায় বানিয়ে দেন আল্লাহ, এমন স্তরে আমায় পৌঁছে দেন, জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সময় যেন আমি আপনার কৃতজ্ঞতা করতে পারি, আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করতে পারি। ও রব্বুল আলামিন, একদিকে আপনি আপনার ধৈর্যশীল বান্দা বানান, অন্যদিকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে আপনার শাকির বান্দা, শুকরগুজার বান্দা বানিয়ে দেন। আর একটু মন খুলে বলেন, কে দোয়া করতেছেন? ভুলে গেছেন কে দোয়া করতেছেন? বিশ্ব নবী কি দোয়া চাইছেন? আল্লাহ আমাকে সাবির বানান, সবুর বানান, ধৈর্যশীল বানান, আপনি আমাকে আরো বানান শাকুর, আমি জানো আপনার শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আর একটু মন খুলে বলেন, আল্লাহ আমাদের কিছু দিয়েছেন না দেননি? জোরে বলো। হ্যাঁ, এই দেহে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন আল্লাহ, একটা অঙ্গ প্রত্যঙ্গ কিনবার জন্য তামাম পৃথিবী বিক্রি করে দিলেও তুমি পাবা না। কিডনি দুটো, হ্যাঁ না কিছু বলেন না কেন? কিডনি দুটো, অরিজিনাল কিডনি পৃথিবীর কোন কোম্পানি আবিষ্কার করতে পেরেছে? জোরে বলে না। লিভার, পৃথিবীর কোন কোম্পানি অরিজিনাল লিভার বানাতে পেরেছে? পারেনি। এই যে হার্ট কি বলে, এটা কি বলে?
এরকম টিক 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 করে, ওই টিক টিক বন্ধ হয়ে গেলি তোমার আমার মিনহা খালাকনাকুম, এইটা যে টিক 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 করে, এই হাড় আল্লাহ যেটা দিয়েছেন, এই হাড়ের বিকল্প হাড় পৃথিবীর বিজ্ঞানীরা আজ পর্যন্ত বানাতে পেরেছে? হাড়ের মেশিন বানিয়েছে, বাট হাড় বানাতে পারেনি। প্রাণীর হাড় খুলে নেই, জন্তু জানোয়ারের হাড় খুলে নিয়ে লাগিয়ে দিতে পারবে। অ্যাকসেপ্ট করবে কি করবে না সে আমি জানি না, সেটা স্বাস্থ্যবিদরা জানবে। জি, বাট বিজ্ঞান আজ পর্যন্ত ট্রাই করে কোন হাড় বানাতে পারেনি। আর একটা মদ্দা কথা শুনে নেন, বলবো? হ্যাঁ না বলবেন তো? ও সোলো আপনারা সন্ধ্যে থেকে। এই যে শিরা আছে না হাত পায়ে আছে, কোন শিরা যদি নষ্ট হয়ে যায়, বিজ্ঞানের বাবার বাবা, বিজ্ঞানের দাদার দাদা, বিজ্ঞানের 14 পুরুষের 14 পুরুষ এই যে 1 ফুট শিরা বানাতে পারে। তাহলে তোমার আমার দে আল্লাহর দান কম আছে না বেশি আছে? জোরে বলো। হার্ট দিয়েছেন, হার্ট পয়সা দিতে হয়েছে, লিভার দিয়েছেন পয়সা নিয়েছেন, দুটো দুটো কিডনি দিয়েছেন, মানুষের বেঁচে থাকার জন্য 1 কিডনি যথেষ্ট, দিয়েছেন কয়? জোরে বলেন। এই হাড়ের বলে যে অনেকগুলো শিরা থাকে, থাকে না? থাকে না? বলে 3টে ব্লক হয়ে গেছে, এরপর ওরে বাঁচিয়ে রেখেছেন কে? 3টে ব্লক হয়ে গেছে এরপর, তার মানে কি 3টের পরেও আছে। সুবহানাল্লাহ বলে না? হাড় একটা, যদি আল্লাহ ওখানে একটা শিরা হাড়ের সাথে যোগ করে দিতেন, ওইটা বন্ধ, যখন তখন বন্ধ হয়ে গেলে তুমি না খালাক না কর। আল্লাহর দয়া কম আছে? শুকরিয়া আদায় করেছি? নাফরমানি করেছি, গানের আসরে গেছি, বাজনার আসরে গেছি, সিনেমার আসরে গেছি, যাত্রায় গেছি, থিয়েটারে গেছি, ফ্যানশনে গেছি, বিচিত্রা অনুষ্ঠানে গেছি, হারামি বাটপাড়িতে গেছি। আল্লাহ শুকরিয়া জ্ঞাপনের জায়গায় জোরে বলেন, বহু মানুষ আছে, তাদেরকে মুসল্লি বলবো না, মুসলিম নামধারী ব্যক্তি বছরে একবার ঈদের জামাতে যায়, বছরে একবার ঈদ যায়, এদের ভিতরে কি শুকরিয়া আছে? আরে জোরে বলো না, যে আল্লাহ তোমার এই সুন্দর দেহ দিয়েছেন, এই শরীরটা সুস্থ রাখবার জন্য যে পরিমাণ রক্ত লাগে, আমরা ওই রক্ত বাইরেতে নেই তো, কথা বলে না, ওই পরিমাণ রক্ত আমরা বাইরে থেকে জোগাড় করে নেই না, অটোমেটিক আমার আল্লাহ তৈরি করার সিস্টেম করে দিয়েছেন। বুঝতে পারেননি এখনো? বলছি আমাদের এই দেহ সুস্থ থাকার জন্য যে রক্তটা দরকার, এই রক্তটা আমরা বাইরে থেকে নেই না, দেহে উৎপাদন হয়। এই উৎপাদনের ব্যবস্থা, শরীরে রক্ত উৎপাদনের ব্যবস্থাটা কে করে দিয়েছেন? থ্যালাসেমিয়া রোগী দেখেছেন? কথা কয় না, নাম শুনেছেন? থ্যালাসেমিয়া রোগী, হ্যাঁ, ওদের শরীরে রক্ত উৎপাদন হয় না, প্রতি মাসে একবার করে বাইরে থেকে রক্ত দিতে হয়। তোমার আমার প্রতি আল্লাহ দয়া করেছেন না করেননি? আল্লাহর দান আছে না নেই? তুমি আর আমি শুকরিয়া আদায় করলাম, শুকরিয়া আদায় তাসের আড্ডায়, শুকরিয়া আদায় জুয়ার আড্ডায়। জি, চায়ের আসরে যে চাঁদ দোকানের আসরে যে বসেছে, মাগরিবের আগে বসেছে, আর ওই পেশাব টেশাব করতে 2-1 উঠেছে, আর রাত 11টা 11:30টার দিক বাড়ি আসছে। মাঝখানে কাজ কি জানেন? কাজ কি জানেন? হ্যাঁ, আকাশ কুসুম গল্প করা। কি কুসুম বলেছি? আকাশ কুসুম মানে কি? অবাস্তব কথাবার্তা বলবে, রাজনীতি থেকে নিয়ে, সমাজনীতি থেকে নিয়ে, ধর্মনীতি থেকে নিয়ে, পীরজাদা থেকে নিয়ে, জি, আলেম ওলামা মুফতি মাওলানা হাজী গাজী সব বান্দাদের সব রকম সমালোচনা ওই চায়ের দোকানে পাওয়া যাবে। ওর ভিতরে শুকরিয়া আদায় নেই, ওর সমালোচনা আছে। নবীজি এমনি এমনি বলতেছেন না, ও আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান, ও আল্লাহ আপনি আমাকে আরো ধৈর্য দান করুন, ধৈর্য আছে আল্লাহ আরেকটু দেন, আপনি আরেকটু মন খুলে বলো না কেন? হ্যাঁ, এরপরে বলতেছেন আল্লাহ আপনি আমার অনেক কিছু দিয়েছেন,
আমি আপনার শুকরিয়া আদায় করতে পারিনি। আল্লাহ আল্লাহ, তাই আপনাকে আমি বলছিলাম ওয়াজআলনি শাকুরা, আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, আমি একটু আপনার শুকরিয়া আদায় করি। আর শুকরিয়া আদায় করতে গেলে সাজদায় পড়ো। কোথায় যাও? আরে জোরে বলো না কেন? কিন্তু এত হতভাগা, এত কপাল ফাটা, ও সাজদা দেওয়ার কোনো নাম। তোর এই শরীর সুস্থ রেখে দিয়েছেন কে? তোর একটা শিরায় যদি আল্লাহ রক্ত বন্ধ করে দেয়, তুই ছটফট করতে থাকবি না? ভুল হয়ে যাচ্ছে তো। শুধু একটা শিরায় আল্লাহ রক্ত চলাচল বন্ধ করে দেবে, তুই সেই মাবুদের শুকরিয়া আদায় না করে পারিস কেমনে? তুই সেই আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পারিস কেমনে? তুই তো সেই মাবুদের সঙ্গে নাফরমানি করে পারিস কেমনে? কাটিয়ার বাগের মানুষ, আমার ওয়াজ শুনে আপনাকে ভালো বলতে হবে না। আল্লাহ মুখী হন, আল্লাহকে সাজদা দেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর কৃতজ্ঞতা করুন। রুকু আর সাজদায় যে বলুন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সাজদায় যে বলুন সুবহান রাব্বিয়াল আলা। কি বলবেন? বলেন বলেন সুবহান রাব্বিয়াল আলা। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহান রাব্বিয়াল। তবে তো আমার আল্লাহর কৃতজ্ঞতা হবে, তবে আমার আল্লাহর নামে তাসবিহ পড়ার হক আদায় হবে। তুমি বান্দা তামাম জীবন শুধু নাফরমানি করতেই আছো। বয়স এই যে বয়স 65 বছর, এখনো মসজিদ চিনিনি। আছে না নেই? কথা বলো না কেন? নেই। এর চেয়ে ভালো কোনো আমার কাছে নেই ভাই সাহেব। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী দোয়া চাইতেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। আবার দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমায় শাকুর বানান, আল্লাহ আপনি আমায় শাকির বানান, আল্লাহ আপনি আমাকে কৃতজ্ঞতা পেশকারী বান্দা বানান, আল্লাহ আপনি আমায় কৃতজ্ঞ বান্দা বানিয়ে দেন। ও বাবাজিরা ভাইরা, দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকে নবী আবার বলতেন ওয়াজআলনি ফি আইনি সগীরা। ও রব্বুল আলামিন আল্লাহ, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শক্তি আমায় দান করুন, যে শক্তি দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিজে যেন সব সময় ছোট মনে করি। আরে একটু মন খুলে বলেন, মনে আছে? আরে কোথায় ওয়াজ করছেন আমার মনে পড়েছে? রাসূল বলতেন আল্লাহ আল্লাহ আমি নিজের চোখে নিজেরা যেন ছোট দেখি। বুঝেননি? বুঝতেছেন? নিজের চোখে নিজেরা যেন এরমটা যেন না ভাবি আমি কে জানিস? বুকি মারি দিচ্ছে আর বলছে আমি কে জানিস? কার রক্ত আমার গায়ে জানিস? আরে সাংঘাতিক। আমার কি আছে জানিস? তো ধারণা নেই আমার কত টাকা আছে। নিজেরে নিজের চোখে ছোট দেখলো না বড় দেখলো? বড় দেখলো নি? বড় দেখলো। রাসূল সব সময় নিজের চোখে নিজেকে কি দেখতেন? ছোট। তবে দোয়া ওই পর্যন্ত করে রাসূল শেষ করতেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এরপরে আবার একটা দোয়া চাইতেন, ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজের চোখে নিজেরে যখন ছোট হিসাবে দেখবো আল্লাহ, ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। ও রব্বুল
রব্বুল আলামিন আল্লাহ তখন আপনি তামাম দুনিয়ার মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। আল্লাহ আমি নিজের চোখে নিজেরে যখন ছোট দেখব, মানুষের চোখে আপনি তখন আমাকে বড় বানিয়ে দেন। মানুষ যেন তাদের চোখে আমারে কি দেখে? বড় দেখে। আর আমি নিজের চোখে নিজেরে কেমন দেখি? কে দোয়া চাইতেছেন? বিশ্ব নবী। কে দোয়া চাইতেছেন? হ্যাঁ, নিজেদের এত বড় মনে হয় কেন ভাই সাহেব? আমার সমতুল্য কেউ নেই, আমার লায়েক কেউ নেই, আমার যোগ্য কেউ নেই, আমার পাশে দাঁড়ানোর কেউ নেই, আমার মতো ধন সম্পদ কারণ নেই, আমার মতো টাকা পয়সা কারণ নেই, আমার মতো দেখতে কেউ সুন্দর সুন্দরী না। এগুলো কি নিজের চোখে নিজেরে বড় দেখা? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ভাই এই 2 ঘন্টা রজের মজলিসে বসে শুধু কেসা শুনলেন, কাহিনী শুনলেন, জীবনী শুনলেন, বাড়ি চলে গেলেন। হ্যাঁ, শিখবার মতো, উপদেশ নেওয়ার মতো কিছু পেলেন না। ওই ওয়াজ খুব বেশি মূল্যবান না। ওই ওয়াজ মূল্যবান যে ওয়াজের ভিতর থেকে কিছু শেখা যায়, কিছু জানা যায়, কিছু বোঝা যায়, কিছু উপদেশ নেওয়া যায়, যে ওয়াজের ভিতর দিয়ে জীবন গড়ার কিছু সম্বল জোগাড় করা যায়। গতবার এসেছিলাম, সেও ওয়াজ করেছিলাম যাতে আমার কাছ থেকে কিছু পেতে পারেন। এর আগের বার যখন এসেছিলাম এই জায়গাটায়, জি এবারও আমার ক্ষুদ্র চেষ্টা, বড় চেষ্টা না ভাই। হ্যাঁ, আমার দেশে আমার চাইতে অনেক ভালো ভালো ওলামারা আছেন, আমি তাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতাও রাখি না। আমার চাইতে এমন ভালো ভালো বক্তারা রয়েছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই। স্বীকার করে নয়, পরিষ্কার বলে যাচ্ছি আপনাদের। জি হাজারিনে মজলিস, তবে আমার চেষ্টাটা আমি করি ভাই। যোগ্যতা কম হলেও চেষ্টা করতে তার দোষ নেই। চলুন কাম ব্যাক করি। মনে আছে না ভুলে গেছে? ভুলেই গেছেন আপনারা। হযরত আবু যার গিফারি ঘুমিয়ে পড়েছে, তাই তো? হ্যাঁ, সে বুঝতে পেরেছি। ওটা বুঝি আমি, হাব ভাব দেখলে বুঝতে পারবো না মানে? হ্যাঁ, তবে ঘুম ভালো, আল্লাহর খুব ঘুম আল্লাহর খুব বড় নেয়ামত। বিনা পয়সার ডাক্তার যা যা আছে তার ভিতরে এক ডাক্তারের নাম ঘুম। বিনা পয়সার অনেক ডাক্তার আছে, তার ভিতরে এক ডাক্তারের নাম কি? ঘুম। ঘুমাবেন ভালো, আস্তে 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 শরীরের রোগ শোক অনেক দূর হয়ে যাবে। এই জন্য ঘুম আল্লাহর নেয়ামত, ঘুম আমার আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন হাজিরিনে মজলিস, কই যে আল্লাহ চোখে ঘুম এনে দেয়, ওই আল্লাহর প্রশংসা তো করি না। সমস্যা তো এই জায়গায়। হাজিরিনে মজলিস মনে রাখুন, আপনারা ভুলে যেতে পারেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করলেন কোন আমলের বিনিময়ে ফেরেশতাদের মাঝে আমার আবু যার ওই মর্যাদা পেয়েছে, কত পরিচয় পেয়েছে, কত পরিচিতি পেয়েছে ফেরেশতাদের মাঝে আমার আবু যারের কোন আমলের বিনিময়ে? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। আপনার সাহাবী আবু যারের 1 নম্বরের আমল হলো আবু যার নিজেকে সব সময় ছোট মনে করে। আরেকটু মন খুলে বলেন, আবু যার নিজেরে সব সময় কি মনে করে? জোরে বলেন। আর লোকেরা সব সময় ভাবে বড়। আর শরীয়তের নির্দেশ তাই। তোমার গ্রামে তোমার চাইতে একটা বয়স্ক লোক আছে,
শুনছেন নাকি? তাকে দেখে ভাবো ও আমলের যতটা বয়স পেয়েছে আমি নেক আমলের বয়স ততটা পাইনি। তোমার চেয়ে ছোট যে, তারে দেখে ভাবো যে আমি যতটা পাপের বয়স পেয়েছি অতটা পাপের বয়স ওর এখনো। কি কিছু বুঝতেছেন নাকি? হ্যাঁ, তাহলে আবু যারের ওই প্রসিদ্ধির কারণ কটা? জোরে বলেন। দুটো বলেছিল, দুটো। প্রথমটা, নিজেকে সে খুব ছোট মনে করে, সবসময় নিজেকে ছোট মনে করে। আল্লাহ পাকের নবী বললেন, হে আল্লাহর ফেরেশতা জিবরিল, আবু যারের ওই ফজিলত পাবার দ্বিতীয় কারণটা কি? ফেরেশতাদের মাঝে এত প্রসিদ্ধি লাভের দ্বিতীয় কারণটা কি? ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হযরত আবু যারের ফেরেশতাদের মাঝে এত প্রসিদ্ধি লাভের কারণ হলো বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত। আরেকটু মন খুলে বলেন, কোন সূরার তেলাওয়াত? আরে কথা বলছেন না কেন? বলেন কোন সূরার বেশি বেশি তেলাওয়াত? এইটা আপনারাও পড়বেন।